আমি বরং সভ্যতা দেখি। অভিশপ্ত পথিক আমি হাঁটছি, আমার ডান দিক ঘেঁষে যন্ত্রযানগুলো ছুটে চলেছে ঝড়ের গতিতে। সভ্যতার বিবর্তন হয়েছে, পাচালিত রিকশায়ও এখন তেমন কেউ আর ওঠে না। যন্ত্রের গুলো দিব্যি গতিশীল, সময় বাঁচে। ওদিকে অবশ্য আমার খেয়াল নেই। আমি হাঁটছি, আমার চোখ পড়ে আছে ওই ফুটপাতে, কনুয়ের থেকে হাত কাটা যাওয়া ওই শিশুটির দিকে। আমি চেয়ে, ওর চোখে একটা আকাশ দেখেছি আমি, ওর বৃদ্ধ বাবা মৃত্যুশয্যায়, কিন্তু কেউ দেখার নেই। এ তো দেখার মতো বিষয় নয়, তার চেয়ে বরং আমি সভ্যতার অগ্রযাত্রা দেখি। আমি হাঁটছি, ফুটপাতে শুকনো বালির উপর দিয়ে আমি হাঁটছি। ওই যে মায়ের বয়সী এক বৃদ্ধ মহিলা পড়ে আছে অর্ধনগ্ন হয়ে, গায়ে এক টুকরো মাত্র কাপড় জড়ানো। আমি সভ্যতার চোখে এই মাকে দেখেছি। তিনি ৬টা পুত্র সন্তানের জননী। স্বামীর মৃত্যুর পর তার সন্তানেরা এই বালুকাময় ফুটপাতের ব্যবস্থা করেছে। এটাই তার আবাসস্থল। এসব দেখে লাভ নেই, আমি বরং সভ্যতা দেখি। ওই যে ছেলেটা বাদাম বেচছে, ওর নাম আকাশ। ওর আকাশের মতো একটা স্বপ্ন আছে, ওর বোনকেও মানুষ করবে, সভ্য সমাজের একজন বানাবে। চোখের সামনে আমি ওর স্বপ্নচ্যুত হতে দেখতে পারবো না, তাই আমি বরং সভ্যতা দেখি। হাঁটতে হাঁটতে আমি ক্লান্ত, গাছে ঢাকা ফুটপাত ধরে আমি হাঁটছি। ফুটপাতের বেঞ্চিতে একটা ছেলে বসে আছে, বিমর্ষতা ওর চোখে মুখে। মাস্টার্স করার পরেও গত 1 বছর ধরে কোনো চাকরি জোটেনি। একমাত্র ছেলে, বাপের অন্ন ধ্বংস করতেও এখন সে লজ্জিত। 6 বছরের প্রেমিকাও পাল্টি খেয়েছে। এই তো সেদিন একটা উজ্জ্বল নক্ষত্র ডুবতে দেখে আমি শিউরে উঠেছি। আমি বরং সভ্যতা দেখি, যেখানে সভ্যতার চারিদিকে ছড়ানো রাশি রাশি নাইট ক্লাব, যার প্রত্যেকটিতে অজস্র অপসরীদের আনা গোনা প্রতিনিয়ত। খুন যে সভ্যতার গেম মাত্র, ধর্ষণ যেখানে আর্ট। যে সভ্যতা জন্ম দিয়েছে কয়েক হাজার বৃদ্ধাশ্রম, যেখানে থাকে আমার বাবা। আমি সেই সভ্যতা দেখি। সুন্দরীদের বিছানা তোলপাড়, লিটন ভাইয়ের ফ্ল্যাট জব্দ, যে সভ্যতার স্লোগান। সে সভ্যতা এগিয়ে যাচ্ছে, বিবর্তন হচ্ছে সভ্যতা। আমি বরং সভ্যতা দেখি। সেকেলে শরৎ কাহিনী, রবি ঠাকুর আমি পড়ি না। আমি ফুটপাত ছেড়ে সভ্যতায় উঠেছি। এ সভ্যতা চমৎকার লাগে। যখন ফুটপাতে ছিলাম, একজন প্রেমিক দেখেছিলাম। আমি এখন ডাম্প করার মধ্যে শিল্প দেখি। ফুটপাত বড় বিভৎস, আমি বরং এই পরিপাটি সভ্যতা দেখি। কিন্তু ঝলমলে আলো আমার সহ্য হয় না। আমি পথিকই থাকতে চাই, অভিশপ্ত পথিক। ধন্যবাদ।